লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। এমন কথার তুমুল জনপ্রিয় বাংলা ক্রীড়া সঙ্গীত স্থান পেয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফাইড ফেসবুক পেজে। বুধবার বাংলাদেশের তারকা ফুটবলার শেখ মোরসালিনের ছবি পোস্ট করে ফিফা কর্তৃপক্ষ ক্যাপশনে জুড়ে দিয়েছেন জ্বলে ওঠো বাংলাদেশ গানের একটি লাইন, লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। সেই সঙ্গে জুড়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকাও। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ ইভেন্ট ঘিরে তৈরিকৃত এই গানটি এখনও মানুষের মুখে মুখে ফিরে। গানটি লিখেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটির সুর সঙ্গীত করেছেন আরফিন রুমি, কণ্ঠ দেন দূরবীন ব্যান্ডের সদস্যরা। পোস্টটি প্রকাশের 7 ঘন্টার মাথায় প্রায় 7,000-এর বেশি মন্তব্য পড়েছে। শেয়ার হয়েছে 2,300 শতাধিকেরও বেশি। বিষয়টি কি বাংলাদেশের জন্য অর্জন মনে করছেন গীতিকবি রবিউল ইসলাম জীবন। এ প্রসঙ্গে তিনি বলেন, গানটির বয়স 14 বছর। গানটি শুরু থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে সেই গানটির জনপ্রিয় একটি লাইন আজ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে বাংলায় লিখে প্রকাশ করলো, তখন সেটিতে অন্যরকম ভালো লাগা তৈরি হলো। আমি মনে করি এটি বাংলাদেশেরই অর্জন। আমি নিজেও এটির কথা জানতাম না। পোস্টটি প্রকাশের অনেক পরে একজন আমাকে মেনশন করায় সেটি নজরে আসে। স্মৃতিকাতর জীবন বলেন, মনে পড়ে এই গানটি প্রকাশ হয়েছিল 2011 সালের এই ফেব্রুয়ারিতেই। তখন ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনা চলছিল দেশ জুড়ে। গানটি প্রথম প্রচার হয় এটিএন বাংলার ইসমাইল শোতে। এরপর সেটি নতুনভাবে প্রচার হয় চ্যানেল আইয়ে। ভিডিওটি নির্মাণ করেন আজকের সুপারহিট চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ। মডেল হয়েছেন দেশের অনেক কিংবদন্তি। তখন গানটি দারুণ সাড়া ফেলেছে। 14 বছর পর আবারও সেই গানটিকে নতুন জীবন দিল ফিফা। এটা ভালো লাগার ও সম্মানের। আমি কৃতজ্ঞতা জানাই সঙ্গীতশিল্পী আরফিন রুমি, সঞ্চালক নির্মাতা খন্দকার ইসমাইল সহ গানটির সঙ্গে যুক্ত সকল শিল্পী কুশলীর প্রতি। উল্লেখ্য, 2 দশকের কেরিয়ারে অসংখ্য গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। তার জনপ্রিয় গানের সংখ্যাও অনেক। 2022 সালে পরাণ সিনেমার ধীরে ধীরে গানের জন্য শ্রেষ্ঠ গীতিকবির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। রবিউল ইসলাম জীবন একজন বাংলাদেশি গীতিকার ও সাংবাদিক। তিনি 700-এরও বেশি গান প্রকাশ করেছেন। সেরা গীতিকার হিসেবে তিনি 3বার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও তিনি 2022-এ শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। রবিউল ইসলাম জীবনের জন্ম 11 নভেম্বর বাংলাদেশের নোয়াখালীতে। তার পিতা হলেন মরহুম তাজুল ইসলাম, তার মা আমেনা খাতুন। চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র থাকাকালীন তিনি কলেজ জীবন থেকেই গান রচনা শুরু করেছিলেন। তারপরে সরকারি তিতুমির কলেজে ভর্তি হন। 2007 সালে তার লিখিত 2টি গান আসিফের জনপ্রিয় অ্যালবাম হৃদয়ের রক্তক্ষরণে প্রকাশিত হয়েছিল। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। বিশ্বের নিত্য নতুন সব খবর পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।